হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি সুন্দর পেন্ডেন্ট আর ইয়াররিংস এর ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি সেম মিল রেখে ফিঙ্গারিংও বানিয়ে নিয়েছি। এই ডিজাইনটি করতে আমার যা যা লেগেছে, এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি ক্রিম কালার আর মেরুন কালারের, আর নিয়েছি 0.6 mm হুক। এই হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। আর নিয়েছি ইয়াররিং হুক, ফিঙ্গারিং বেস। এখানে আমি বিডস চেন ইউজ করে নিয়েছি, আপনারা নর্মাল চেন ইউজ করে নিতে পারেন। আর নিয়েছি জাম্প রিং। এরপর নিয়েছি হাফ বিটস, এটা মিডিয়াম সাইজের হোয়াইট কালারের হাফ বিটস। আর নিয়েছি মাল্টিপারপাস গ্লু B6000 গ্লু, নোজ প্লাস আর সিজার। স্টাচ ইউজের মাধ্যমে আমি প্যাটার্নকে একটু হার্ড করব যাতে শক্ত হয়ে থাকে। চলুন তাইলে কাজ শুরু করা যাক। ফার্স্টে আমি ফ্লাওয়ারটি মেক করব। এই ফ্লাওয়ারে দেখা যাচ্ছে দুইটি প্যাটার্ন আছে, একটি হচ্ছে ক্রিম কালার। এই ক্রিম কালার প্যাটার্নটি মেক করে নিচ্ছি, একটি ফ্লাওয়ার মেকিং করতেছি। এর জন্য আমি ফার্স্টে এভাবে রিন করে আঙ্গুলের উপর রাখলাম। রিনের ভিতর থেকে এখন একটি চেইন করে নিব। চেইন করার মাধ্যমে এটি একটি ম্যাজিক রিন ক্রিয়েট হয়ে যাবে। একটি চেইন করে নিয়েছি, আরো দুটি চেইন করে নিব। এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এই ম্যাজিক রিনের ভিতরে পরপর 15টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে একটি লোপ হুকে নিব, অপরটি রিনের ভিতর থেকে এনে দুইটি দুইটি করে দুইবার ছেড়ে দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি করে নিলাম, আরো একটি করে নিচ্ছি। দুইটি করে ছেড়ে দিয়ে দুইবার ছেড়ে দিলে আমাদের ডাবল কুশি হয়ে যাবে। এভাবে আমি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিচ্ছি। টোটাল 15টি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিব। 15টি কমপ্লিট হয়ে গেলে এবার রিনটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি ফার্স্টে যে 3টি চেইন নিয়েছিলাম, ওই 3টি চেইনের 3 নাম্বার চেইনের ভিতর থেকে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব, অর্থাৎ এখন আমি ফ্লাওয়ার মেকিং এর কাজ করব। এর জন্য ফার্স্টে আমি 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নিয়ে এই নিয়ারেস্ট যে স্টিচটি থাকবে ওইটি হচ্ছে আমাদের সেম স্টিচ হিসেবে কাউন্ট হবে। ওই নিয়ারেস্ট স্টিচের ভিতর থেকে এখন আমি ট্রিপল কুশি করে নিচ্ছি। সেম স্টিচে ট্রিপল কুশি করে নিচ্ছি, অর্থাৎ এখানে 3টি চেইনের মাধ্যমে একটি ডাবল ক্রোশেট হইল, এরপর একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এখন এর পরবর্তী স্টিচে কাজ করব। এর পরবর্তী স্টিচে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে দুটো করে 3বার ছেড়ে দিয়ে ট্রিপল কুশি হয়। এরপর মিডলে অর্থাৎ সেম স্টিচের ভিতরে এখন আমি একটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। একটি লুপ হুকে নিলাম, অপরটি সেম স্টিচের ভিতর থেকে এনে 3টি লুপ একসাথে ফেলে দিয়ে আমরা হাফ ডাবল কুশি করে নিলাম। এখন আবার সেম স্টিচে আমি একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই স্টিচে আমি টোটাল 3টি স্টিচ নিয়েছি। একটি হচ্ছে ট্রিপল কুশি, মিডলে হাফ ডাবল কুশি, এরপরে আবার ট্রিপল কুশি। এই স্টিচের কাজ শেষ। এখন এর পরবর্তী স্টিচে কাজ করবে। একটি ট্রিপল কুশি নিব। এই ফ্লাওয়ারটি মেক করার জন্য আমাদের 3টি স্টিচে কাজ করে, অর্থাৎ 3টা চেইনের ভিতর কাজ করে আমি এই ফ্লাওয়ারের একটি প্যাটেল ক্রিয়েট করে নেব। ট্রিপল কুশি হয়ে গেলে এরপর 3টি চেইন নিয়ে আবার সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলে আমাদের একটি সুন্দর প্যাটেল ক্রিয়েট হয়ে যাবে। এই হলো আমাদের প্যাটেল। এভাবে টোটাল 5টি প্যাটেল ক্রিয়েট করে নিব আমি। প্রত্যেকটি প্যাটেল 3টি করে স্টিচের মধ্যে কমপ্লিট হবে। আমি পরবর্তী আরও একটি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি পরবর্তী স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে কাজ করে গেলাম। এরপর এই সেম স্টিচে আমি এখন 3টি চেইন নিচ্ছি। 3টি চেইন নেওয়ার পর আমি সেম স্টিচে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। একটি ট্রিপল কুশি করে নেওয়ার পর এর পরবর্তী স্টিচে কাজ করব। এর পরবর্তী স্টিচে আমি একটি ট্রিপল কুশি করে নেব, মিডল একটি হাফ ডাবল কুশি করে নেব, আবার একটি ট্রিপল কুশি করে নেব। ফার্স্টের স্টিচে 2টি স্টিচ ছিল, একটি 3টি চেইন আর ট্রিপল কুশি। এর পরবর্তী স্টিচে আমি টোটাল একটি ট্রিপল কুশি, এরপর মিডলে হাফ ডাবল কুশি, আবার ট্রিপল কুশি, 3টি স্টিচ করে নিয়েছি এখানে। এর পরবর্তী স্টিচে আমি আবার ট্রিপল কুশি করে নিয়ে 3টি চেইন করে নিয়ে জয়েন করে দিলে আমাদের সেকেন্ড প্যাটেলটি কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমাদের টোটাল 5টি প্যাটেল কমপ্লিট করে নিতে হবে। আমি 2টি করে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারবেন। আমি পরবর্তী 3টি অফ ক্যামেরায় করে লাস্টের কাজটি দেখিয়ে দেব। এই হলো আমাদের সুন্দর প্যাটেল। এভাবে প্যাটেলগুলো ক্রিয়েট হবে। পুরোটি কমপ্লিট করে নিলাম। লাস্টে আমি ব্যাকে একটি স্টিচ নিয়ে সেফটির জন্য যাতে খুলে না যায় লুপটি কেটে নিব। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার। এখন আমি ফ্লাওয়ারের ব্যাকে রিনটি ঠিকমতো ক্লোজ করে 2টি লুপকে এভাবে 2টি নট দিয়ে দেব। 2টি নট দিয়ে কেটে নিলে আমাদের ফ্লাওয়ার মেকিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই ফ্লাওয়ার মেকিং এর পরে আমি সেকেন্ড প্যাটার্নের কাজ করব। হয়ে গেল ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার মিডলে এখানে একটি মেরুন কালার আমি একটা প্যাটার্ন অ্যাড করে নিয়েছি। এই প্যাটার্নটি মেক করবো, এর জন্য মেরুন কালার সুতা নিলাম, রিন করে আঙ্গুলের উপর রাখলাম। রিনের ভিতর থেকে একটি চেইন করার মাধ্যমে একটি ম্যাজিক রিন ক্রিয়েট হলো, একটি চেইন হলো। এখন এর পরবর্তীতে আমি পরপর 15টি সিঙ্গেল কুশি করে নিব।
জাস্ট রিনের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে দুইটি লুপ একসাথে ফেলে দিয়ে সিঙ্গেল কুশি করে নিতে হবে। টোটাল 15টি করে নেওয়ার পর আমি লাস্টের কাজটি দেখিয়ে দিব। কমপ্লিট হয়ে গেল। রিনটি ক্লোজ করে নিব। ক্লোজ করে আমরা ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এভাবে আমাদের এই প্যাটার্নের ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের কাজ করবো, একটি চেইন নিলাম, সেম স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইনকে জয়েন করে নিব। আবার একটি চেইন নিব, এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে চেইনকে জয়েন করে নিব। আবার একটি চেইন নিব, এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচের মাধ্যমে এই চেইনকে জয়েন করে নিব। মূলত এটাই হলো আমাদের এই রাউন্ডের কাজ। এই রাউন্ডটি কমপ্লিট করে নিলে একটু সুন্দর একটা শেপ এর প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটি চেইন, এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ, এভাবে পুরোটি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। আমি একটি চেইন নিয়ে স্টার্টিং পয়েন্টে জাস্ট স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, লুপটি কেটে দেব। আমাদের সেকেন্ড প্যাটার্ন রেডি হয়ে গেল। এখন আমি এই প্যাটার্নটাকে ব্যাকে জাস্ট দুইটি নট দিয়ে ম্যাজিক রিনটি ঠিক মতো ক্লোজ করে দুইটি নট দিয়ে লুপটি কেটে নিলে আমাদের সেকেন্ড প্যাটার্নও কমপ্লিট হয়ে যাবে। এই সেকেন্ড প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টাচের ইউজ করে নিব। যেহেতু সুতার কাজ একটু নরম থাকবে, আঁকা বাঁকা থাকবে, ওটাকে জাস্ট স্ট্রেট করার জন্য, একটু শক্ত করার জন্য। আমার দুইটি প্যাটার্নই রেডি হয়ে গেল। এখন আমি এটার মতো জাস্ট স্টাচ ইউজ করে নিব। স্টাচ নিয়ে নিলাম। এভাবে আঙ্গুলের সাহায্যে প্রত্যেকটি প্যাটেলে ভালোভাবে স্টাচ অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নিয়ে আমরা একটু হালকা ড্রাই হওয়ার জন্য রাখবো। হালকা ড্রাই হয়ে আসলে আমরা এটাকে শেপ দিয়ে দেব। স্মল প্যাটার্নটাকেও করে নিচ্ছি, একটু করে ব্যাকে লাগিয়ে নিচ্ছি। এরপর হালকা যখন ড্রাই হয়ে আসবে এটাকে আমরা আঙ্গুলের সাহায্যে যেভাবে শেপ দিব, পরবর্তীতে ফুললি ড্রাই হয়ে গেলে ওভাবে স্ট্রেট হয়ে থাকবে। এভাবে আমি ফ্লাওয়ারকে শেপ দিয়ে দিলাম। স্মল প্যাটার্নটাকেও হালকা একটু শেপ দিয়ে দিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি, ঠিক মতো হয়ে গেল। এখন আমি এটাকে প্যাটার্নের মতো অ্যাড করে নিব। ফ্লাওয়ারের উপরে মেরুন কালার প্যাটার্নটি অ্যাড করে নিব মাল্টিপারপাস গ্লু ইউজ করে। এখানে আমরা ফ্যাব্রিক গ্লু ইউজ করে নিতে পারি, তবে এটাতে ইজি হয়, আর্লি ড্রাই হয়ে যায়। অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি মিডল একটি মিডিয়াম সাইজের হাফ বিট সেট করে নিচ্ছি। গ্লু অ্যাপ্লাই করে নিলাম, জাস্ট হাফ বিটসটি অ্যাড করে দিয়ে ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। ড্রাই হয়ে গেল। এখন আমি অর্নামেন্টসের সেটআপ দেব। এর জন্য ইয়ারিন হুক নিলাম। ইয়ারিন হুকের রিনটি জাস্ট নোজ প্লাসের সাহায্যে ওপেন করে আমি ফ্লাওয়ারে যে কোনো একটি প্যাটেলের মিডলে অ্যাড করে নিলাম। অ্যাড করে নোজ প্লাসের সাহায্যে রিনটি ক্লোজ করে নিলাম। হয়ে গেল আমাদের ইয়ারিন। একটি আমি করে দেখাচ্ছি, অপরটি অফ ক্যামেরায় করে আমি দুটি একসাথে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের সুন্দর ইয়ারিংস। এখন আমি এই ইয়ারিংসের সাথে মিল রেখে পেন্ডেন্ট মেক করে নিব। এর জন্য আমি আরেকটি প্যাটার্ন মেক করে রেখেছি। এখানে আমি বিটস চেইনে স্টপার আর জাম্প রিং নোজ প্লাসের সাহায্যে অ্যাড করে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন এটার চেইনের মিডল আমি জাস্ট একটি জাম্প রিনের মাধ্যমে এই ফ্লাওয়ারটি অ্যাড করে পেন্ডেন্ট ক্রিয়েট করে নিব। রিনটি ওপেন করে নিলাম নোজ প্লাসের সাহায্যে। যে কোনো একটি প্যাটেলের মিডল এভাবে অ্যাড করে রিনের ভিতরে এখন বিটস চেইনও অ্যাড করে নিব। এরপর রিনটি ক্লোজ করে নিলে আমাদের সুন্দর পেন্ডেন্টটি কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি একটি প্যাটার্ন। হয়ে গেল আমাদের পেন্ডেন্ট। এখন পেন্ডেন্ট আর ইয়ারিংয়ের সাথে মিল রেখে আমি একটি ফিঙ্গারিনও বানিয়ে দেখাবো। সেম প্যাটার্ন মেক করে রেখেছি। ফিঙ্গারিন বেস নিলাম, মাল্টিপারপাস গ্লুটি অ্যাপ্লাই করে নিয়েছি বেসের উপরে ফ্লাওয়ারের ব্যাকে। এরপর জাস্ট এবার বসিয়ে দিয়ে ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করবেন। তারপর আমি আরো একটি প্যাটার্ন নিয়েছি, এটা দিয়ে আমি হিজাব পিন বানিয়ে নিচ্ছি আমার জন্য। এইভাবে গ্লু অ্যাপ্লাই করে ফ্লাওয়ারে আর বেসে আমি এবার বসিয়ে দিয়ে ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। টিকলিও বানিয়ে নিতে পারেন ওই চাইডে মিডল অ্যাড করে। এই হয়ে গেল আমাদের ফিঙ্গারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।